আমাদের ইতিহাসের মহানায়ক, মহাবীর, পৃথিবীর ইতিহাসের কলঙ্কময় সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড 15ই আগস্টে সূর্য ওঠার আগেই সপরিবারে যিনি শহীদ হয়েছিলেন। আমি ইতিহাসের মহানায়ককে, তার পরিবারবর্গকে অবনত মস্তকে স্মরণ করছি। কি নিদারুণ অবহেলায় ইতিহাসের এ মহাবীর, মহানায়ককে সমাহিত করা হয় টুঙ্গিপাড়ার শ্যামলিমায়। বাঘিয়া নদীর তীরে 570 সাবান দাফনে ব্যবহার করে মাত্র 18 জন মানুষকে সেদিন বন্দুক ঘেরা পরিবেশে বঙ্গবন্ধুর জানাজা পড়তে দেওয়া হয়। অদূরে দাঁড়িয়ে হাজার হাজার শোকার্ত মানুষ নীরবে চোখের পানি ফেলছিল। এখান থেকেই শুরু হয় ইতিহাসের বিকৃতি। বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ায় অজ গায়ে সমাহিত করে ওরা ভেবেছিল বাংলাদেশ শেখ মুজিবকে ভুলে যাবে। ষড়যন্ত্রের ছোরা দিয়ে, অবমূল্যায়নের নরুন দিয়ে তাকে ছেদন করে ইতিহাস থেকে মুছে ফেলার এমন কোনো অপপ্রয়াস নেই যা তৎকালীন স্বৈর শাসকরা করেনি বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার জন্য। তারা বঙ্গবন্ধুর সব স্মৃতি মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের জয়ধ্বনির রণধ্বনি জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছিল। সেদিন মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শকে জলাঞ্জলি দিয়ে নির্বাসনে পাঠিয়েছিল। বাংলাদেশ বহু শহীদের রক্তের রাঙানো বাংলাদেশ আবার ফিরে গেল চিরাচল পাকিস্তানি ভাবধারা। আজকে স্মরণ করতে হয় ইতিহাসের অমোঘ সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বারে বারে। রোমক সম্রাট জুলিয়াস সিজার থেকে শুরু করে চিলির আলেন্দে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আলজেরিয়ার বেনবেল্লা, ঘানার নক্রুমা, কঙ্গোর পেট্রিস লুমুম্বা, গিনি বিসাওর মরিস বিশপ, আমেরিকার আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং জুনিয়র, জন এফ কেনেডি, ভারতে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং এই পৃথিবীতে সুইডেনের মতো শান্তিপ্রিয় একটি দেশে স্ত্রীসহ প্রধানমন্ত্রী রাতে সিনেমা দেখে
পায়ে হেঁটে ঘরে ফিরছিলেন। সেদিন সেই হেঁটে বাড়ি আসার সময় রাতের অন্ধকারে সুইডেনের রাস্তায় ওলফ পামেকে নৃশংসভাবে হত্যা করা হয়। একটি হত্যাকাণ্ড আপনি দেখাতে পারবেন না দুনিয়ার ইতিহাসে, এমনকি কারবালায়ও না, যেখানে অবুঝ শিশু টার্গেট, যেখানে অবলা নারী টার্গেট, যেখানে অন্তঃসত্ত্বা নারী টার্গেট, যেখানে মেহেদিরাঙ্গা নববধূ টার্গেট। বাংলাদেশে ৭৫ সালে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, শেক্সপিয়ার যদি বেঁচে থাকতেন, জুলিয়াস সিজার নাটকে তিনি বর্ণনা করেছিলেন ব্রুটাসের ছুরিকাঘাতে জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডের দৃশ্যপট। যখন তার রক্তাক্ত দেহ কফিনে পুড়িয়ে রাখা হয়, অগণিত শোকচঞ্চল রোমবাসীর সামনে সেদিন শেক্সপিয়ারের ভাষা মার্ক অ্যান্টনি যে বক্তৃতাটি করেছিলেন, তার এক জায়গায় ছিল দি মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল, পৃথিবীর সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড। আমি বলবো, যদি বেঁচে থাকতেন শেক্সপিয়ার, ৭৫-এর হত্যাকাণ্ডকেই বলতেন পৃথিবীর সবচেয়ে নৃশংসতম, সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ড। আমরা ভুলে যেতে পারি না, হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম। পলাশীর আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। সেদিন লর্ড ক্লাইভের ৩,০০০ সৈন্যের কাছে মির্জাফর আলী খান, রায়দুল্লভ, এদের বিশ্বাসঘাতকতা নবাবের ৪৫,০০০ সেদিন সৈন্য পরাজিত হয়েছিল পলাশীতে। বিশ্বাসঘাতকতায় পলাশী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়ে ষড়যন্ত্র ১৯৭৫ সালে ধানমন্ডিতে সংগঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ড। স্বাধীনতার জন্য এই শ্যামল মাটিতে হাজার বছর ধরে কত ফুল গেছে জোরে, কত খেলা গেছে ভেঙ্গে, কত প্রাণ, কত মায়ের অশ্রু, কত বীরের রক্তধারায় বাংলার মাটি রঞ্জিত হয়েছে। স্বাধীনতার জন্য এ বাংলার মাটিতে বহরমপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত সিপাহীরা বিদ্রোহ করল। ব্যারাকপুরে সিপাহীদের বিদ্রোহ ছড়িয়ে পড়ল সারা ভারতবর্ষে। সিপাহীরা রক্ত দিল স্বাধীনতার জন্য। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য এই বাংলার মাটিতে ব্যারাকপুরে সিপাহীদের বিদ্রোহের পর এখানে ফকির বিদ্রোহ হয়েছিল। ফকির মজনু শাহ
ফকির মুসা শাহর নেতৃত্বে এই বাংলার মাটিতে সন্ন্যাস বিদ্রোহ হয়েছিল। উত্তরবঙ্গের ভবানী পাঠক দেবী চৌধুরানীর নেতৃত্বে স্বাধীনতা আসেনি। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে বিদ্রোহ করেছিলেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে স্বাধীনতা জয়গান গেয়েছিলেন। স্বাধীনতা আসেনি। সিধুলাল কানুলাল সাঁওতাল বিদ্রোহে রক্ত দিয়েছিলেন। সেই উত্তর জনপদে রক্ত দিয়েছিল বাংলার আর এক কৃষক সন্তান নুরুল দিন। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বীর চট্টলার মাটিতে ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছিল জীবনের মাস্টারদা সূর্য সেন। স্বাধীনতা আসেনি। সেই জালালাবাদের পাহাড়ের অগ্নিযুগের অনেক স্মৃতি ইতিহাসে আমরা জানতে পারি। সেখানে প্রীতিলতা ওয়াদ্দাদার বাংলার অগ্নিকন্যা আত্মবলিদান করে গেছে। আমরা জানি মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর অঞ্চলে বিদ্রোহ করেছিলেন। স্বাধীনতা আসেনি। নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। স্বাধীনতা আসেনি। বাংলার অগ্নি বীণার কবি নজরুলের আজ ৪৪তম প্রয়াণ দিবস। নজরুল বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর। স্বাধীনতা আসেনি। টুঙ্গিপাড়ার এক বীর প্রসবনী মা, যাকে জন্ম দিয়ে গোটা বাংলাদেশকে ধন্য করেছে, হাজার বছর পর তিনি আমাদের পূর্বপুরুষদের পরাজয় বেদনা অপমান রক্তের প্রতিশোধ নিয়ে 1971 সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন বাংলা নামে একটি দেশ। বঙ্গবন্ধু জন্ম হয়েছিল বলে ঘন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা পদ পদ করে উড়ে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজকে বিশ্ব মানচিত্রে যুক্ত হয়েছে বাংলা নামে একটি দেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের গান আজ আমার জাতীয় সঙ্গীত। সেই বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা বাংলাদেশকে প্রতি বিপ্লব করে বিপ্লবের বিরুদ্ধে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল। 1981 সালের 17 মে বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা, 15 আগস্ট তিনি এবং শেখ রেহানা বিদেশে ছিলেন বলে আল্লাহ রহমতে বেঁচে যান। সেদিন শেখ হাসিনা যদি ফিরে না আসতেন, কি হতো আমাদের অবস্থা। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই তিনি আওয়ামী লীগের কলহ কুন্দলে পীড়িত দলকে ঐক্যবদ্ধ করেছিলেন। দিশেহারা বঙ্গবন্ধুহীন বাংলাদেশে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে সেদিন তিনি জাতির ললাট থেকে যে কলঙ্ক, যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনার জন্যই আমরা সম্পন্ন করতে পেরেছি। বঙ্গবন্ধু হত্যার বিচার, সে কলঙ্কের বোঝা থেকে জাতি মুক্ত হতে পেরেছে শেখ হাসিনার জন্যই। তিনি শুধু হত্যার বিচারও করেননি, হত্যাকারীদের
খুনিদের 5 জন ছাড়া বাকি সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের ফাঁসিরা কার্যকর করেছেন। আজকে সেই মনে পড়ে ইতিহাসে সে অবাঞ্ছিত সত্য। সেদিন প্রশ্ন জাগে, বঙ্গবন্ধুর খুনিদের কারা নিরাপদে বিদেশে যেতে সুযোগ করে দিয়েছিল? কে বঙ্গবন্ধুর হত্যাকারীদের স্বাধীন বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে? খন্দকার মোস্তাকের ইনডেমনিটিকে কে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে হত্যাকারীদের বিচার হবে না এই মর্মে আইন পাশ করেছিল? তিনি পলাশী রিয়াল লতিফের উত্তরসূরি জেনারেল জিয়াউর রহমান। হত্যাকারীদের পুরস্কৃত, হত্যাকারীদের বিচার হবে না এমন আইন যে পাশ করে তাকে বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সত্যের জন্য জিয়াউর রহমানের হত্যার পর আমরা নিন্দা করেছিলাম। হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কোনোভাবে জড়িত না থাকতেন, হত্যাকারীদের বিচার করতেন, তাহলে আরেকটি খুনি চক্র 81 সালে জিয়াউর রহমানকে হত্যার দুঃসাহস দেখাতেও পারত বলে আমার বিশ্বাস হয় না। যে বুলেট শেখ হাসিনা শেখ রেহানাকে এতিম করেছে, সে একই বুলেট বেগম জিয়া আপনাকেও বিধবা করেছে। তারপরও 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো। 21শে আগস্ট কে ঘটিয়েছে? জজ মিয়া নাটক কারা সাজিয়েছিল? মুফতি হান্নান বলেছে হাওয়া ভবন থেকে সব নির্দেশ। FBI-কে তদন্ত করতে দিলেন না। স্কটল্যান্ড ইয়ার্ডকে আসার অনুমতি দিলেন না। হাস্যকর এক নাটক সাজালেন। 21শে আগস্টের হত্যাকাণ্ডের আলামত নষ্ট করে। ভুলে কি গেছেন সেই ইতিহাস? আপনারা তখন ক্ষমতায়। আজকে বিচার বহির্ভূত হত্যার কথা বলেন, 21শে আগস্ট ভুলে গেলেন, 15ই আগস্ট ভুলে গেলেন, জেলখানার হত্যাকাণ্ড ভুলে গেলেন। 2001 থেকে 2006 পর্যন্ত 21,000 নেতাকর্মী, সে আসানুল্লাহ মাস্টার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ MS কিবরিয়া, খুলনার মঞ্জুরুল ইমাম, মানিক শাহ, যশোরের শামসুদ্দিন, নাটোরের মমতাজ, ভুলে গেছেন এইসব হত্যাকাণ্ড কারা করেছে? অপারেশন ক্লিন আউট করে আপনারা 97 জনকে হত্যা করেছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলার আগে আয়নায় আগে নিজের মুখ দেখুন।